বাড়ি তো দেখলাম না এইখানে। এমনি কোনো কারণ নেই। বুঝছি। এত বোঝা ভালো না। আবার দেখা হইব। আবার দেখা হইব, কথা বলবো। কারণ এই পরান টুরে আমার পরানটা রাইখে গেলাম। তাহলে তো বুকের খাঁচাটা খালি হয়ে গেছে। বুকের খাঁচা ভরছেন কি দিয়ে? বুকের খাঁচা একটা পাখি পুষতেছে। কি পাখি? পরানপুরের অচিন পাখি। ও ভাই, ঘটনা কি কি হয়েছে? আমি জানতাম তুমি আসবে। কেমনে? মনের টানে। জীবন পাখি মানে? এই জীবনের খাঁচা থেকে যদি পাখি উড়ে যায় তাহলে মরণ হবে। তুমি যদি আমার জীবন থেকে চলে যাও আমি মরে যাবো। আমি তোমার জীবন পাখি হয়ে থাকবো, জনম জনম শুধু তোমারই ভালোবাসবো। আল্লাহর কাছে মনে যাতে একটা দোয়াই করবো, মরণের পরে যাতে উপরে আমরা একসাথে ঠাই পাই। এই হাত যেহেতু একবার ধরছি আর কোনোদিন ছাড়ুন না। তুমি আসলে একটা পাগল। মুখ একটু পাগলি। পড়ে যাবে, সাবধান। হাতটা একটু দাও। আব্বা, আমার মাইয়া হইয়া ওই পোলার লগে আব্বা, আমি কিন্তু অনেক কষ্টে আমার এই ইজ্জত তৈরি করছি। তোর কারণে আমার এই ইজ্জত নষ্ট করতে চাই না। তোরে আমি কাইটা টুকরা টুকরা করে নদীতে ভাসায় তোমার এতটুকু কষ্ট লাগবে না। আর ওই পোলারে আমি দেখতেছি তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। 7 দিনের মধ্যে তোর বিয়ের ব্যবস্থা করতেছি। চেয়ারম্যান আমারে ফোন করে অপমান করে। বাড়িতে পারা যাবি, আমি ফিরে এসে যদি তোর না দেখি। সব ঠিক হয়ে যাবে। কই যাইতেছিস তুই? তোর বাড়ি থেকে মানা করছে না বাইরে যাইতে? বাইরে যাইতেছিস কেন? একটু যাই। দাঁড়াই রইছে, যা ভিতরে। বাইরে আমি তোমার আব্বারে ওকে বাড়িতে পাঠাবো। তুই একটু চেয়ারম্যানের বাড়িতে যা, বিয়ার পয়গাম লইয়া। এটা তুমি কি করতেছো মা? তুমি দোষ চেয়ারম্যান চিনো? ও একটা আস্তা শয়তান। ও কি করতে পারে না পারে এটা আমি ভালো করে জানি। জীবন বাইনা তোর লাগে অস্থির হয়েছে অনেক, তোর লাগে কথা কইতে চাই। ফোন দে। হ্যালো, কেমন আছো তুমি? আমি ভালো নাই। আমিও ভালো নাই। ভাই আমার বিয়া ঠিক করছে, ফোন নিয়ে গেছে, বাড়ি থেকে বেরোতে পারতেছি না। কি কইতাছ এগুলা তুমি? কিছু একটা করো। পালার কথা কইছিস তুমি? ফোন কাট। তোমার সাহস নাই হইলে মাইয়ার বিয়া। পাখি, তুমি কেন আইছো? আমার মাইয়াটার মাথা খাইতে। যা পাইলো আমার বাড়ি থেকে। যা এখান থেকে। চিঠিটা গিয়ে একটু পাখি দিয়েছি। না ভাই, আমি পারবো না। জানলাম মানে মাইরা ফালাইবো। কিছু হইব না, তুই কেউ দেখবো না, কেউ দেখতেছে না। জীবন ভাই আপনারা দিচ্ছে। পাখি, পরিস্থিতি খুব কঠিন, তাই পালায় যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আমি তোমাদের বাড়ির পিছনে অপেক্ষা করবো। তুমি যদি আমার হইতে চাও তাহলে আইসো। দাদি, পাখি নিয়ে আসি। মাশাআল্লাহ। বাইরে এখন তোমরা দূরে কোথাও চলে যাও। যাও সাবধানে যাও। তোমরা যেটা করতেছো এটা ঠিক না। পালা যাওয়ানোর মধ্যে কোনো সমাধান নেই। আব্বা, আপনি বাধা দিয়েন না প্লিজ। তুমি আমার সাথে আসো, আমি তোমাকে বাড়ি যাবো। আমাদের বাড়িতে গেলে তুমি কিন্তু আমার হারাইবা। তুমি আমার উপর ভরসা রাখো তো। তোমার বাবারে বুঝামু, এর প্রস্তাব দেবো, আশা করি সে মাইনে নেব। আমার আব্বাস জীবন এটা মাইনা নিব না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আপনি একজন সম্মানী লোক, আমারও সম্মান আছে, তাই আপনার ইজ্জত আমি ফিরাই নিয়ে আইছি। এখন আপনার কাছে আমার একটা অনুরোধ, অগর সম্পর্কটা আপনি মাইনা নেন। পাখি এদিকে আয়। তো আপনি যেটা বলছেন সেটা কোনোভাবেই সম্ভব না। বললাম অগর সুখের কথা চিন্তা করে অগর সম্পর্কটা মাইনা নেন। বললাম না কোনোভাবেই সম্ভব না। আমার মেয়ের বিয়ের আয়োজন চলতেছে। আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আমি অগর কথা দিয়ে নিয়ে আইছি, সম্পর্কটা মাইনা নেন। আপনি এখন আসতে পারেন। পাখি, তোকে এতটাই আদর করি, তোকে মারা আমার পক্ষে কোনোদিনই সম্ভব হবে না। তুই যদি এরপরে আর কোনো প্রকার ঝামেলা করার চেষ্টা করিস তাহলে এই যে এই বিষের বোতলটা দেখছো, এই বিষের বোতলের অর্ধেকটা প্রথমে তোমার মাকে খাও, বাকি অর্ধেকটা আমি খাবো। আপনি কি বলতেছেন? আব্বা, এটা আপনি কি করলেন? এটা কি করলেন? তুমি কথা দিছিলা তুমি আমার জীবন পাখি হয়ে থাকবা,
বিড়াল পাখি হবার না। কথা রাখতে পারলাম না। তুমি আমার কথা রাখতে দিলা না। আমি তো তোমার সাথে থাকতে পারবো না। তুমি আমার সাথে চলো, অনেকে চলো, আসো। যাবে না? একবার তো গেছিলাম, চিরদিনের লেগে সবকিছু ছেড়ে চলে গেছিলাম তোমার কাছে। তোমরা আইন আমার ফিরে দিয়ে গেছি, এখন তো আমি যাবো না। তুমি চলে আসো। কি বললো তুমি এটা? তুমি আমার সাথে থাকতে পারবা? পারমু। তুমি আমার ছেড়ে চলে গেলে বাঁচবো না। আমার কিছু করার নেই। কিছু করার নাই আমার। জীবন তুমি যাও। বাইরে খাওন আনছি, দুইটা দানা মুখে দেই, না খাইতে খাইতে শরীরটা কেমন লতা লতা হয়ে যাইতেছে। দাদি, খালি শরীরটাই তো বাকি আছে, মনটা তো অনেক আগে মিটে গেছে। এরকম করে কয় না। পাখিরে তুই বুঝলা যা, আমি পারুম না। তোর যেটা মন চাই তুই ওইটাই কর, আমি আর তোর লগে নাই। তুমি এখানে কি করো? আমার এখন তো দেখতে ইচ্ছা করছিল। এটা আমার শ্বশুর বাড়ি, এখানে কেন আইছো? ঝামেলা করতে? না না পাখি, আমি জানি তুমি তো আর আমার নাই। তুমি এখানে আর কোনোদিন আসবা না। একটা নজর দেখতে আসবো। দীপন, এটা আমার শ্বশুর বাড়ি। একটা নজর তোমার দেখতে পারবো না, এত নিষ্ঠুর হয়েও না। এটা দেখো কিসের মতো। নিজে খাওয়ার অনেক চেষ্টা করছি, পারি না। কিন্তু তুমি যদি আমার এমনি জানো, সত্যি খারাপ হলাম। ঠিক আছে, আমি আর কোনোদিন আসবো না তোমার সামনে। তুমি ভালো থেকো। বিয়ের পরে এই প্রথম নায়েরও যাইতেছস আমাদের বাড়ি। কিরে, তোর সংসার কেমন চলতেছে? তুই এখনো আমার উপরে রাগ করে আসস? বাবা মা কখনোই সন্তানের খারাপ চাই। এই কে মারা গেছে? প্লেয়ার জীবন বিষ খেয়েছে। আল্লাহ, তুমি আমারে তুলে নিতা, আমার জীবন দেখে। তোমারে বাঁধি বাসিব ভালো।